আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি ফাইজুল ইসলাম ফয়সাল মেডি টিউটর ভিডিওর পক্ষ থেকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি হতে যাচ্ছে আপনাদের সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি নিয়ে, যেটা আমাদের খুবই ইম্পোর্টেন্ট রিটেনের জন্য একটা কোশ্চেন এখান থেকে প্রায় দেয়। তো আমরা আজকে সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি থেকে যেই এসিকিউ শর্ট নোট যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা এখন সলভ করব। তাহলে চলুন সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি। তো গাইস, প্রথমেই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা সার্ভাইকাল লিম্ফ্যাডিনিটিস যদি নিয়ে আসে তো আপনার কি কি ডিডি চিন্তা করতে হবে, অর্থাৎ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো কি কি হবে। দেখেন এখানে কিছু কথা আছে যে ক্রনিক পেইনলেস লিম্ফ্যাডিনোপ্যাথি। তাহলে ক্রনিক এবং পেইনলেস লিম্ফ্যাডিনোপ্যাথি মে বি কোজড বাই টিউবারকুলোসিস ইন ইয়াং চিলড্রেন অর অ্যাডাল্টস অর সেকেন্ডারি টু ম্যালিগনেন্ট ডিজিজ লাইক স্কোয়ামাস সেল কার্সিনোমা, অথবা লিম্ফোমা হতে পারে, অথবা এইচআইভি ইনফেকশন হতে পারে। তাহলে এগুলো একটা ডিডি যেটা কজ, এটা বেইলি লেভেল আমরা কত নম্বর পেজে আছি? 756 নম্বর পেজ। ওকে, তো এইখানে একটা সুন্দর ফিগার আছে, এই যে বক্সটা, এই বক্সটা থেকে আমাদের বলতে হবে যে একটা সার্ভিক্যাল লিম্ফ্যাডিনোপ্যাথি নিয়ে যদি আসে আমাদের কি কি ডিডি চিন্তা করবো। নর্মালি আমরা চিন্তা করবো ইনফ্লামেটরি রিঅ্যাক্টিভ হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া হয়ে মনে করেন আপনার সাইজ অনেক বড় হয়ে গেছে লিম্ফ নোডের। দেন ইনফেক্টিভ কজের মধ্যে ভাইরালের মধ্যে এইচআইভিটা মোস্ট কমন, তারপর ব্যাকটেরিয়ালের মধ্যে টিবিটা কমন। বাংলাদেশের ক্ষেত্রে আমাদের টিবিটা আমরা বেশি কমন, আমরা টিবি নিয়ে পড়াশোনা করবো। দেন প্রোটোজোয়ান হতে পারে, এটা এমসিকিউতে আসে, সো আপনি এই প্রতিটা পয়েন্ট মুখস্থ করতে হবে। দেন নিওপ্লাস্টিক ম্যালিগনেন্টের মধ্যে প্রাইমারি হচ্ছে লিম্ফোমা, আর সেকেন্ডারি হচ্ছে প্রাইমারি মানে কি, যে লিম্ফ নোডের অরিজিন, তাই এই জন্য লিম্ফোমা, লিম্ফ নোডের টিউমার লিম্ফোমা। আর সেকেন্ডারির মধ্যে হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, দিস আর হচ্ছে নিওপ্লাস্টিক। তাহলে এগুলো হচ্ছে কজেস অফ সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি। এটা আপনাকে জিজ্ঞাসা করবে ভাইভাতে, প্লাস আপনার এটা রিটেনও আসতে পারে টিডি হিসেবে, এবং আপনার এটা এমসিকিউতেও আসতে পারে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা পড়বো টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিস। বন্ধুরা, আপনারা দেখতেছেন বেইলি ল্যাবের আমরা এখন ৭৭ নম্বর পেজে চলে আসছি, যেখানে টিউবারকুলার সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস সম্পর্কে অনেক কিছু বলা আছে। তো আমাদের যেহেতু রিটেন কোশ্চেন আসছে, যেমন ধরেন আমি একটা কোশ্চেন বলি আপনাকে, যে বলছে 25 ইয়ার্স ওল্ড লেডি প্রেজেন্টেড উইথ ল্যাটারাল নেক সুয়েলিং ফর 3 months উইথ ইভিনিং রাইজ অফ টেম্পারেচার অ্যান্ড ওয়েট লস. What is the most likely diagnosis, and what history and physical signs you will look for to reach diagnosis, and how you can confirm your diagnosis? তাহলে এরকম যখন প্রশ্ন আসবে আপনি তখন কিভাবে ডায়াগনোসিস করবেন সেটা দেখার জন্য এই যে ডায়াগনোসিস আমরা এখানে চলে আসলাম। যে সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোডস, অর্থাৎ আপনার এখানে জুগুলার ডায়াগাস্ট্রিক, সাবম্যান্ডিবুলার, সুপ্রাক্লাভিকুলার, পোস্টেরিয়র ট্রায়াঙ্গুলার যে লিম্ফ নোডস গুলো আছে, এগুলো সার্ভাইকাল লিম্ফ নোডস গুলো ইনভলভ হবে, ঠিক আছে। এবং টিবির যে জেনারেল ম্যানিফেস্টেশন, যেমন জ্বর হবে, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, দিস ইজ ইভিনিং প্যারেশিয়া। দেন কাফ থাকতে পারে যদি পালমোনারি টিবি হয়, ম্যালেস থাকতে পারে। আর রিজিওনাল লিম্ফ্যাডিনোপ্যাথি থাকবে, যেটা বললাম যে ম্যাটেড লিম্ফ্যাডিনোপ্যাথি থাকে এখানে, অর্থাৎ একটা লিম্ফ নোড আরেকটা লিম্ফ নোডের সাথে এভাবে লেগে যায়, ঠিক আছে, জোড়া লেগে যায়, তখন ম্যাটেড হয়ে যায়। ম্যাটেড লিম্ফ্যাডিনোপ্যাথি, এই কথাগুলো আলাদাভাবে আলাদা করে আমি এখন আপনাদেরকে হোয়াইট বোর্ডে স্ক্রিনে দেখাবো। দেন কোল্ড অ্যাবসেস হতে পারে, কলার স্টার্ড অ্যাবসেস হতে পারে, এই জিনিসগুলো এখন চলেন আমি হোয়াইট বোর্ডে দেখাচ্ছি আপনাদেরকে। সো গাইজ, আপনারা এই যে ছবিটা দেখতেছেন, এত সুন্দর আমি একটা ছবি এঁকে দিছি। তো এই পুরো ছবিটাতেই আমাদের এই টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিসে যা যা আসছে প্রতিটা কোশ্চেন খুব সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে দিব। সেটা হচ্ছে, প্রথমে আসেন যে প্রশ্নটা কি বলছে, 25 ইয়ার্স ওল্ড লেডি প্রেজেন্টেড উইথ ল্যাটারাল নেক সোয়েলিং ফর 3 months উইথ ইভিনিং রাইজ অফ টেম্পারেচার অ্যান্ড ওয়েট লস। তাহলে বলছে যে এখন হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। মোস্ট লাইকলি ডায়াগনোসিস আমি বললাম কি, টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিস। টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিস আমি কেন বলতেছি, পয়েন্টস ইন ফেভার অফ মাই ডায়াগনোসিস কি কি আছে এখানে। ইয়াং এইজে আমরা জানি টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিস চিলড্রেন এবং ইয়াংদের ক্ষেত্রে কমন থাকে। এই যে এইজ, চিলড্রেন এবং হচ্ছে ইয়াংদের ক্ষেত্রে কমন। ক্লিয়ার? তারপরে আসেন, তাহলে আমাদের এইজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, চিলড্রেন অর ইয়াংদের ক্ষেত্রে কমন, এই জন্য ইয়াং এজ 25 ইয়ার্স একটা পয়েন্ট গেল। তারপরে সার্ভাইকাল ল্যাটারাল নেক সোয়েলিং আসছে, ল্যাটারাল নেক সোয়েলিং এর একটা কজ হচ্ছে সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি। যেহেতু এখানে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার এন্ড ওয়েট লস বলছে, সো আমাদের টিবির যে সিমটমস, টিবির সিমটমস গুলো থাকবে হিস্ট্রিতে, যে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, কাফ, ম্যালেজ, এগুলো, ঠিক আছে। সো সেটাও আছে। সো পয়েন্ট ইন ফেভার অফ মাই ডায়াগনোসিস আমি দেখতেছি দিস ইজ টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিস। এবার বলছে আপনি কি কি হিস্ট্রি নেবেন বললেন, এবার কি কি ফিজিক্যাল সায়েন্স ইউ উইল লুক ফর টু ডায়াগনোসিস। তাহলে আমরা সায়েন্স দেখবো, রাইট। সায়েন্সের মধ্যে প্রথমে আসেন আমরা এখানে লোকাল এক্সামিনেশন করব, অর্থাৎ লিম্ফ নোডের এক্সামিনেশন করব। লিম্ফ নোড এক্সামিনেশন করলে আমরা কি কি পাবো, এই লিম্ফ নোড এক্সামিনেশন করলে এটা একটা ক্রনিক সোয়েলিং, ক্রনিক সোয়েলিং হতে পারে। সো এই জন্য এটা হচ্ছে আপনার সফট হবে, তারপর হচ্ছে ভিতরটা ফার্ম হবে। যদি হার্ড হয় সেই ক্ষেত্রে, যদি হার্ড হয়, ফিক্সড হয়, সেক্ষেত্রে আমরা ম্যালিগনেন্সি সাসপেক্ট করব। আর যদি ডিসক্রিট সোয়েলিং, অর্থাৎ আলাদা আলাদা সোয়েলিং, রাবারি যদি হয়, ঠিক আছে, তখন হচ্ছে আমরা লিম্ফোমা সাসপেক্ট করব। কিন্তু এখানে ম্যাটেড লিম্ফ নোড পাবো, আমরা কি পাবো, ম্যাটেড লিম্ফ নোড। এখন ম্যাটেড লিম্ফ নোড কথার মানে কি, ম্যাটেড লিম্ফ নোড কথার মানে হচ্ছে, এই পাশে লক্ষ্য করেন, আমরা জানি টিভিতে নেক্রোসিস হয়, কেজিয়েটিং নেক্রোসিস, তাই না। তো ওই কেজিয়েশন হইলে, আপনার এই যে নেক্রোসিস হইলে দেখেন সেলগুলোর মোড়ে মোড়ে আপনার লিম্ফ নোড গুলা নেক্রোসড হয়ে এগুলো কি হয়, একটা একটা এভাবে লেগে যায়, একটা একটা লিম্ফ নোড এভাবে লেগে যায়, তখন এটাকে বলি ম্যাটেড লিম্ফ নোড। অর্থাৎ এগুলা কি হয়, একটা একটার সাথে লেগে যায়, একটা
আরেকটার সাথে লেগে যায়, এই জন্য এটাকে বলা হয় ম্যাটেড লিম্ফ নোড। ক্লিয়ার? তারপরে আসেন এখানে আমরা কোল্ড অ্যাবসেস এর সাইন পাবো। তাহলে কোল্ড অ্যাবসেস ডেভেলপ করে এখানে, কেন ডেভেলপ করে সেটার পাশে একটা ছবি দিয়ে দিছে, এটা আমি দেখাবো একটু পরে। তো কোল্ড অ্যাবসেস, কেন কোল্ড অ্যাবসেস নাম হয়েছে, কারণ এটা হয় হচ্ছে এখানে কোনো নো সাইন অফ ইনফ্লামেশন, এবং এটা কোল্ড কারণ কি, এটা নট ওয়ার্ম, সাইন অফ ইনফ্লামেশন নাই, অর্থাৎ টেম্পারেচার নট রেজ, সো ইট ইজ কোল্ড, এবং এটা পেইনলেস, সো এটা হচ্ছে কোল্ড অ্যাবসেস এর সাইন। এখন এই কোল্ড অ্যাবসেস এবং কলার স্টার্ড অ্যাবসেস এই জিনিসগুলো কি, এটা কিন্তু পরীক্ষায় আপনার শর্ট নোট হিসাবে আসে। যেমন কলার স্টার্ড অ্যাবসেস, এটা শর্ট নোট পরীক্ষায় আসবে। সো এটা শর্ট নোট যখন দিবে তখন যেন আমরা পারি, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য। সো এখন দেখেন আমি দেখাচ্ছি যে কি কি এখানে পড়বো আমরা, যে কলার স্টার অ্যাবসেস কিভাবে তৈরি হচ্ছে। একটা সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস একটা ম্যাটেড লিম্ফ নোড নিয়ে আসছে, একটা ম্যাটেড লিম্ফ নোড নিয়ে আসলো, ম্যাটেড লিম্ফ নোড নিয়ে আসলো। এই লিম্ফ নোড গুলোর মধ্যে কি বলছিলাম, যে ক্যাজিয়েশন হয়, লিকুইফাই হয়, অথবা লিম্ফ নোড গুলো ব্রেকডাউন হয়ে যায়, হয়ে গিয়ে কোল্ড অ্যাবসেস ডেভেলপ করে, কোল্ড অ্যাবসেস ডেভেলপ করে। আপনারা এখানে ছবি দেখতেছেন, ভিতরে সবে যে নেক্রোটিক ম্যাটেরিয়াল নেক্রোসিস হয়ে গেছে, একটা কোল্ড অ্যাবসেস ডেভেলপ করছে। আর এর বাইরে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা সুপারফিশিয়াল ফাসা। ঠিক আছে? তো যদি আমাদের ম্যাটেড লিম্ফ নোড ইফ নট ট্রিটেড, আপনি যদি ট্রিট না করেন তখন সেটা হয়ে যাচ্ছে কোল্ড অ্যাবসেস। কোল্ড অ্যাবসেস যদি আপনি ট্রিট না করেন, ইফ নট ট্রিটেড, তখন আবার কি হবে, ইট বার্স্ট ইনটু, দেখেন এটা বার্স্ট হয়ে গেছে, স্পেস জাস্ট বেড দ্য সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল ফাসার নিচে সে বার্স্ট করতেছে, এবং এই সুপারফিশিয়াল ফাসার নিচে দেখেন এই যে আপনার পাসগুলা, এগুলা এখানে জায়গা কম থাকাতে সে এখানে না জমতে পেরে সে সাইডের দিকে চলে যাচ্ছে, সাইডের দিকে জমতেছে, যার ফলে এখানে দেখেন দুই পাশে এরকম সোয়েলিং এর মতো দেখা যাচ্ছে, বাট এখানে একটু ডিপ্রেসড এরিয়া দেখা যাচ্ছে। এটাকে আমরা বলি বাই লোকিউলার মাস, দুইটা চোখের মতো দেখা যাচ্ছে না, এটা বো টাই এর সাথে তুলনা করা হয়েছে, বো টাই, বো টাই। আপনি বো টাই দেখছেন না, যে রেস্টুরেন্টে আপনার এই যে গলায় টাই দেয় যেগুলো, যারা মেসোয়েটার থাকে, ঠিক আছে, তা বো টাই এর মতো দেখেন, এখানে বো টাই, বাই লোকিউলার মাস কলার স্টার অ্যাবসেস তৈরি হচ্ছে এখানে, এটাকে বলা হয় কলার স্টার অ্যাবসেস। কলার কারণ হচ্ছে যে গলায় যেহেতু হচ্ছে এই জন্য। তারপর উচ্চারণটা দেখেন, এটা হচ্ছে স্টার্ড নট স্টুড, ঠিক আছে, স্টার্ড অ্যাবসেস। এবার একটা অ্যাবসেস ফরমেশন হলো, একটা অ্যাবসেস থেকে পরবর্তীতে স্কিন, এটা হচ্ছে স্কিনের সাথে পরবর্তীতে কানেকশন হয়ে আপনার একটা সাইনাস ডেভেলপ করতে পারে। হোয়াট ইজ সাইনাস? সাইনাস হচ্ছে একটা ব্লাইন্ড এন্ডিং ট্র্যাক্ট, নিচে একটা অ্যাবসেস থাকে, অ্যাবসেস ক্যাভিটি থাকে, আর উপরে স্কিনের সাথে একটা কমিউনিকেশন ডেভেলপ করতেছে, তো একটা ডিসচার্জিং সাইনাস ডেভেলপ করতেছে, ডিসচার্জিং সাইনাস। তারপরে সাইনাস থেকে পরবর্তীতে এখান থেকে আলসার ডেভেলপ করবে। আলসারটা কেমন? টিবির আলসারটা আমরা জানি আন্ডারমাইন্ড এজ, অর্থাৎ এজটা দেখেন ভিতরের দিকে অনেকখানি ঢুকানো, দিস ইজ আন্ডারমাইন্ড এজ, তাহলে আলসার ডেভেলপ করতেছে। তো যখন আপনার কলেস্টেড অ্যাবসেস এর শর্ট নোট আসবে, তখন আমাদের এই জিনিসটা খুব সুন্দর করে এইভাবে আমি লিখবো, যেটা আমি এখানে সুন্দর করে দেখাইছি, যেটা আপনাদেরকে মাস্ট লিখতেই হবে, কলেস্টেড অ্যাবসেস এর শর্ট নোট আপনার রিটেনে দিবে। এরপরে আপনার এখানে প্রশ্ন আসছে যে হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস, কিভাবে আমরা ডায়াগনোসিস কনফার্ম করব। তাহলে প্রথমে আসেন, আমাদের কি নিতে হবে, এফএনএসি, অর্থাৎ অ্যাসপিরেশন অফ পাস ফ্রম দ্য কোল্ড অ্যাবসেস, এটা একটা কোল্ড অ্যাবসেস, দিস ইজ কোল্ড অ্যাবসেস। তো এই কোল্ড অ্যাবসেস থেকে আমরা পাস নিব, পাস নিয়ে সেটাকে আমরা কালচার সেন্সিটিভিটিতে পাঠাবো। এখন কথা হচ্ছে, এই যে সেন্ট্রালি নেক্রোসিস হয়ে যাওয়ার কারণে আপনি এখানে তো কোনো অর্গানিজম পাবেন না, কোনো গ্রোথ অফ অর্গানিজম পাবেন না। তা আপনি যদি বরাবর পাস পাস সেন্ট ফর কালচার সেন্সিটিভিটি পাঠান, তখন দেখবেন আপনার রিপোর্ট আসবে নো গ্রোথ অর্গানিজম, ঠিক আছে, নো গ্রোথ অফ অর্গানিজম, কারণ আপনি মাঝখান থেকে বাড়াচ্ছেন, সব তো মরেই রয়েছে এখানে, কিভাবে পাবেন? এই জন্য আমরা সোয়াবটা নিব এই দেয়াল থেকে, ওয়াল থেকে, সব টেকেন ফ্রম দ্য ওয়াল অফ দ্য অ্যাবসেস, যাতে করে আমরা, কারণ ওয়ালের দিকে আমাদের এই ব্যাকটেরিয়া গ্রোথটা থাকতে পারে, সেন্ট্রালি নেক্রোসিস থাকে, সো সেন্ট্রালি আমরা তেমন কিছুই পাবো না, ঠিক আছে, সেন্ট্রালি নেক্রোসিস থাকে, সেন্ট্রাল নেক্রোসিস, এই কথাটা মাথায় রাখেন, এই জন্য আমাদের এই ওয়াল থেকে নিতে হবে, ওয়াল থেকে পাস নিব আমরা, পাস ফ্রম ওয়াল, ক্লিয়ার কথাটা? তারপরে আসেন, এফএনএসি ফ্রম সার্ভাইকাল নেক সোয়েলিং করলাম, যদি ইফ ম্যালিগনেন্সি দেন ডু ইনভেস্টিগেশন টু ফাইন্ড আউট দ্য প্রাইমারি সাইট, যদি ম্যালিগনেন্সি হয় তখন আমরা প্রাইমারি সাইট মানে প্রাইমারি ম্যালিগনেন্সির যে ইনভেস্টিগেশন গুলো আছে সেগুলো আমরা করব। ইফ এফএনএসি শোজ টিভি, যদি টিভি আমাদের কনফার্ম হয় এফএনএসি তে, দেন উইল গো ফর সিবিসি, টেস্ট এক্সরে এটসেট্রা। সিবিসি কেন করব? এখানে ইএসআর, তারপর হচ্ছে আপনার হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কমে যাবে, ইএসআর বেড়ে যাবে,
ঠিক আছে? তারপর আমরা সিআরপি ইনফ্লামেটরি মার্কার করতে পারি। আমরা যদি চেস্ট এক্স-রে করি সেখানে পালমোনারি টিবির সাইন সিম্পটমস পেতে পারি। If FNAC is inconclusive, go for lymph node biopsy. Lymph node biopsy করে আমরা malignancy কেস এক্সক্লুড করব। এখন কথা হলো ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হবে যদি এটা অ্যাবসেস হয় তাহলে অ্যাবসেস হলে তো ইনসিশন করবেন। আর আস্তে, আস্তে যখন লেট স্টেজের দিকে চলে আসতেছে তখন হচ্ছে আপনার আমরা ট্রিটমেন্ট কি করতেছি? অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। কি দিয়ে ট্রিটমেন্ট করতেছি? অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে কোল্ড অ্যাবসেস ডেভেলপ করতেছে লেট স্টেজে। লেট স্টেজে। ক্লিয়ার? আর ১ম এ আর্লি স্টেজে আপনার শুধুমাত্র ম্যাটেড লিম্ফ নোড নিয়েই থাকবে। দিস ইজ আর্লি স্টেজ। তাহলে গাইস এই ছিল আমাদের টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিস বা হচ্ছে আপনার সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন আপনাকে যদি শর্ট কেসে করে বা হচ্ছে আপনাকে যদি রিটেনে দেয় আপনি কিন্তু আশা করি এখন পারবেন। ঠিক আছে? এখানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি আসবে? লিম্ফোমা, ম্যালিগন্যান্সি। তো আশা করি আমি ভিডিওটি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে আমরা আবার মেইন বইতে চলে যাই বেলিয়ান লাভে যেখানে এই কথাগুলো বলা আছে। তো প্রতিটা কথা যেগুলো আমরা বলছি সব এখানে আছে দেখেন। এই যে লিম্ফ নোড এক্সাম এগুলো তো বলছিলাম আগেই একবার। আর একটু নিচে যাই। এই যে গাইস দেখতেছেন আপনারা যে কোল্ড অ্যাবসেস ফর্মেশন হবে বলছিলাম এই যে কোল্ড অ্যাবসেস এবং কোল্ড অ্যাবসেস ইনিশিয়ালি ডিপ টু দ্য ডিপ ফাসা বার্স্ট হয়ে যাবে বার্স্ট হয়ে পরবর্তীতে জাস্ট ব্রেথ দ্য সুপারফিশিয়াল ফাসা আপনার কি করবে কলার স্টাড অ্যাবসেস করবে যেটা একটু পরেই দেখাবো। এই দেখেন একটা আলসার ডেভেলপ করে ফেলছে যেগুলো একটু আগে বলছি আপনাদেরকে। তারপরে হচ্ছে এই যে দেখেন যে bilocular mass with cross fracturation this is called a collar stud abscess and typically has a water discharge undermined এই কথাগুলো বলা হয়েছে। এরপরে আমরা চলে যাই হচ্ছে ইনভেস্টিগেশন কিছু এখানে আমরা রেইজড ইএসআর সিআরপি লো হিমোগ্লোবিন এগুলো বলছি মন্টু টেস্ট ঠিক আছে মন্টেক্স টেস্ট যেটা করে হচ্ছে আমরা টিউবারকুলিন স্কিন টেস্ট করে টিবি সাসপেক্ট করি দেন স্পুটাম ফর কালচার এন্ড সেনসিটিভিটি জেল নেসের স্টেনিং করি আমরা। তারপরে হচ্ছে আপনার এখানে আছে স্পেসিফিক ইনভেস্টিগেশন ইনক্লুড অ্যাসপিরেশন অফ দ্য পাস ফ্রম কোল্ড অ্যাবসেস ফর কালচার সেনসিটিভিটি দিস ইজ দ্য স্পেসিফিক ইনভেস্টিগেশন। ইফ দ্য মাস স্টিল ইজ ইন আর্লি স্টেজ অর্থাৎ আপনার লিম্ফ্যাডিনাইটিস অবস্থায় আছে তখন আমরা এক্সিশন বায়োপসি শুড বি ডান তখন আমরা এক্সিশন বায়োপসি করতে পারি অর্থাৎ সেটা এক্সিশন করব এবং টিস্যু সেন্ড ফর বায়োপসি। ট্রিটমেন্ট কি যে মেডিকেল ট্রিটমেন্ট ইজ দ্য মেইনস্ট্রি। সো গাইজ এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।